আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে তোমরা খুব সহজে নিজেদের ফেসবুকের যে কোনো ডিলিট হয়ে যাওয়া গার্লফ্রেন্ডের মেসেজ বা গার্লফ্রেন্ডের ফটো বা বয়ফ্রেন্ডের মেসেজ বা বয়ফ্রেন্ডের ফটো বা কোনো রকমের পোস্ট বা কোনো রকমের লোকেশান শেয়ার করে থাকলে সেগুলোকে ফিরে পাবে মাত্র 5 মিনিটের মধ্যে। অনেক সময় কিন্তু ভুল করে আমাদের অনেক ফেসবুকের মেসেজ বা ফটো ডিলিট হয়ে যায় বা পোস্ট ডিলিট হয়ে যায়, যেগুলোকে কিন্তু তুমি খুব সহজে ফিরে পাবে নিজের ফোনে আবার আগের মতো। তার জন্য কি করতে হবে না, এই ভিডিওটাকে অবশ্যই শেষ করে দেখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে আমাদের ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানকে ওপেন করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাপ্লিকেশানে কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু লগ ইন থাকতে হবে। তো সবার প্রথমে আমাদের ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করছি। দেখো, তো ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখো উপরে ডান দিকে 3 লাইন আছে, সেই 3 লাইনে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচে আসবে। নিচে আসলে দেখো সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে অপশান তোমরা নিচে পেয়ে যাচ্ছ, সেই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবে। ক্লিক করার পর সেটিংসের অপশান তোমরা পেয়ে যাচ্ছ, তো সেই সেটিংসের অপশানে ক্লিক করে দেবে। করার পরে এবার সামান্য একটু নিচে আসবে, তো নিচে আসলাম। নিচে আসলে দেখো ইওর ইনফরমেশন বলে একটা অপশান তোমরা পেয়ে যাচ্ছ। আর এই ইওর ইনফরমেশনে কিন্তু অনেক কটা অপশান আছে, অ্যাক্টিভিটি লক, অ্যাক্সেস ইওর ইনফরমেশান, ডাউনলোড ইওর ইনফরমেশান, তো এরকম কয়েকটা অপশান রয়েছে। তো আমাদের এবার ডাউনলোড ইওর ইনফরমেশান বলে যে অপশান পেয়ে যাচ্ছি সেইখানে ক্লিক করতে হবে। তো এখানে ডাউনলোড ইওর ইনফরমেশানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখো এখানে সেভড আইটেমস অ্যান্ড কালেকশান, মেসেজ, পোস্ট, পেজ অ্যান্ড প্রোফাইল, টুলস, তো এরকম অনেক অপশান আছে। তো এখানে কিন্তু আমরা চাইলে যে কোনো জিনিস, যেমন আমাদের ডিলিট হয়ে যাওয়া ফটো বা ডিলিট হয়ে যাওয়া কোনো রকমের মেসেজ বা পোস্ট বা কোনো রকমের লোকেশান শেয়ার করা থাকলে সেটাকেও আমরা চাইলে এখানে ফিরে পেতে পারবো। এখানে দেখো সব কিছু কিন্তু সিলেক্ট করা আছে, তার মানে হলো যে আমরা এখানে চাইলে কিন্তু সব ফেরত পেতে পারি। কিন্তু এখানে আমরা শুধুমাত্র চাইছি আমাদের মেসেজকে ফিরে পেতে। তো তোমরা অন্য কিছু চাইলে সেটাকেও ফিরে পেতে পারো। তো আমরা চাইছি শুধুমাত্র মেসেজকে ফিরে পেতে, তার জন্য ডিসিলেক্ট অলে এখানে ক্লিক করবে, তাহলে সব ডিসিলেক্ট হয়ে যাবে। এর আগে কিন্তু সব সিলেক্ট ছিল। তো শুধুমাত্র আমরা মেসেজ চাইছি, সেহেতু মেসেজে টিক করলাম। তো মেসেজে টিক করার পর শুধুমাত্র আমরা মেসেজকে ফিরে দিতে পারবো। তো মেসেজে টিক করার পর নিচে আসবে। নিচে আসলে দেখো এখানে অপশান আছে ডেটা রেঞ্জ। তো ডেটা রেঞ্জে ক্লিক করে দেখো অল অফ মাই ডেটা, তার মানে হলো যে যত আমার মেসেজ ডিলিট হয়েছে সব আমি চাইলে ফেরত পেতে পারি। তো আমি চাইছি এখানে কয়েকদিনের শুধুমাত্র মেসেজ ফেরত পেতে, তার জন্য ডেটা রেঞ্জ বলে অপশান দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে কতদিনের তুমি মেসেজ ফিরে পেতে চাইছো সেটা এখানে চাইতে পারো। তো এখানে ডেট আছে, তো ডেট অনুযায়ী তুমি দিতে পারো 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, তো তুমি যতদিনের ইচ্ছা চাইলে কিন্তু এখানে মেসেজ ফেরত পেতে পারো। এরপরে দেখো ফরম্যাটে HTML আর JSON আছে, তো HTML থাকবে এটা। আর মিডিয়া কোয়ালিটি হাই, মিডিয়াম, লো, তুমি যেমন চাইছো তেমন পেতে পারো। তো আমি শুধু চ্যাটের জন্য তো আমি এটাকে লোই করলাম। তো ফটো যারা নেবে তারা কিন্তু এখানে হাই করবে, ঠিক আছে। তো এরপরে ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট ফাইলে ক্লিক করলে কিন্তু এখানে দেখো পেন্ডিংয়ে চলছে, তো পেন্ডিংয়ে আছে। তো কয়েক মিনিট সময় লাগবে, তোমার কাছে 5 মিনিট কি 7 মিনিট সময় লাগবে। তারপরে কিন্তু তোমার ফোনে, মানে তোমার যে নোটিফিকেশান আছে ফেসবুকে, সেই নোটিফিকেশানে একটা মেসেজ চলে আসবে যে আমাদের কিন্তু এই যে সমস্ত মেসেজগুলো আমরা অ্যাপ্লাই করেছি সব কিন্তু ফেরত চলে এসেছে। তো কয়েক মিনিট সময় লাগবে, সেটা আমি দেখাবো। তারপর কী করতে হবে সেটাও আমি দেখাবো। এরপরে এখানে দেখো আমার নোটিফিকেশানে চলে এসেছে ইওর ফেসবুক ইনফরমেশান ফাইল ইজ রেডি টু ডাউনলোড। তো এই ফাইলটা আমাদের ডাউনলোড করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো এই নোটিফিকেশানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো এখানে নিচে ডাউনলোডের অপশান আছে। এতক্ষণ পেন্ডিং দেখাচ্ছিলো, এখানে কিন্তু এখন ডাউনলোড দেখাচ্ছে। তো এই ডাউনলোডে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো ক্রোম থেকেও পারো, ডাউনলোডার থেকেও পারো, এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারছি। তো এরকমভাবে কিন্তু তোমরা খুব সহজে যে কোনো তোমার ইনফরমেশান, মানে যেগুলো কোনো মেসেজ হোক বা ফটো হোক যেগুলো ডিলিট হয়ে গেছে, বা ভিডিও হোক বা কোনো রকম পোস্ট হোক, তো যা ইচ্ছা কিন্তু তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারছো বা ফিরে পাবে খুব সহজে নিজের ফোনে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।